কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কোটটাই পড়িয়া একটা বাইবেল কিতাব হাতে নিয়া একজন খ্রিস্টান ব্যক্তি আমাদেরকে আটকাইলো। আটকা ডাক দিয়ে কয়, মুসলমানের ঘর, তোমরা আজকে দেখবো কোরআন কত বড়, তোমাদের আল্লাহ সত্য, নবী সত্য না কোরআন সত্য, আমি আজকে প্রমাণ করব। আমরা তখন থমকে দাঁড়ায় বললাম, কেমন করি? তখন ডাক দিয়ে বলল, আমি আগুন ধরাবো, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা আর আমি বাইবেল ফেলে দিব। দুনিয়ার আগুন দ্বারা যদি তোমাদের কোরআন পড়ে যায় তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, আর যদি মোর খ্রিস্টান ধর্মের বাইবেল পড়ে যায় তাইলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আর যেটা পড়বে না সেই ধর্মটাই সত্য ধর্ম। ও বেটা, শুনে নাও, শুনে নাও, আমরা বিপদে পড়ে গেলাম, আমরা লাজবাব হয়ে গেলাম। আমি ওখান থেকে বাঁচার জন্যে আমি ওখান থেকে চলে এসেছি। এখনো দাইয়া দেখো কেমন করে খ্রিস্টান লোকটা সরল মুনাকেরামের মুসলমানদেরকে আটকাইছে, এদেরকে মসজিদ থেকে সরে যাইতে দিতেছে না। কিসের আগুন ধরাইতে বলতেছি? এই আগুন ধরাইলে নাকি আগুনের ভিতরে কোরআন শরীফ ফেলে দিবি, এরপরে বাইবেল ফেলে দিবি। এই জন্য বাবা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, দুনিয়াতে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যেন কোরআনের গায়ে আগুন লাগাইতে না পারে, আমি মরার পরে যা হবে হবে। এবার ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর আমি মুরব্বিকে ওয়াদা দিয়েছি, মুরব্বি গো টেনশন করার দরকার নাই, আপনারা জানেন না এই এলাকায় আপনাদের এই এরিয়ায় একজন যোগ্য আলেম আছে, মুজাহিদ মানুষ, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আমি ওনার কাছে যাইয়া বলবো উনি একাই 100 কাফেরের সাথে লড়াই করবে। তাহলে বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে দামি কিতাবের নাম কি? আবার বলেন, আওয়াজ দিয়া বলেন। রাজনীতির মধ্যে যদি কেউ কোরআনের রাজনীতি করে তাহলে সেই রাজনীতিটাও দামি রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজনীতির মধ্যে যদি কোরআন মানা হয় তাহলে সেই সমাজটাও কোরআন নীতি হয়ে যাবে, সমাজ পরিবর্তন হবে, দুর্নীতি থাকবে না, পেটনীতি থাকবে না, জালিয়াতি থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, শুধু সুনীতি কায়েম হবে, সুনীতি কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। বলেন কি নাম? কোরআন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি আবুল কাশেম ভাইয়ের মতন অত শক্তি আমার নাই, বডিও আমার নাই, কথা বোঝেন নাই? ওদের মু অত দূরে টানও দিবার পারি না। এ ভাঙ্গাচুরা মানুষ যেভাবে বলতেছি তাতে কি খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বললে কি লাভ হবে না লস হবে? কেমন লাভ? উম্মতের আলেমরা আছে, এই যে আমার ভাই মোশাররফ ভাই হাদিস পড়ায়, ওনার কাছে জেনে থাকবেন, উনি কিন্তু সাইকুল হাদিস। খালি মো ঢাকার থাকি লোক আসলেই মনে করিবেন না যে ওমরাই খালি সাইকুল হাদিস। তোমার দিনাজপুরে তো বহুত সাইকুল হাদিস আছে, কথা বলেন ঠিক কিনা? তো ওনার কাছে জানি দেখবেন স্পষ্ট হাদিস আছে, আল্লাহু আকবার বলা সুন্নত। আল্লাহু আকবার বলা কি? সুন্নত। আর আল্লাহু আকবার জোরে বললে জোরে বলা সুন্নত। আর যারা জোরে বলবে তখন তাদের এই বলার মধ্যে নূর পয়দা হবে। আর এই নূর পয়দা হওয়ার পরে এই নূরের আওতায় যদি এই বলনেওয়ালার বংশীয় কবরওয়ালাদের কবর পড়ে যায়, সাথে সাথে এই নূরের বরকতে, নেক আওয়াজের বরকতে আল্লাহ বলনেওয়ালার বংশীয় ময়মুরব্বীদের কবর আযাব মাফ করে দেয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কন। এর আগে আরেকটা কথা বলে নেই, বিগত সরকারের আমলে অনেকে বলছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জামাত, বিএনপি, হেফাজত জঙ্গির স্লোগান বলছিল না? আপনার একটু বাপের বেটার মতন আওয়াজ দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান? এই স্লোগানটা একমাত্র আল্লাহর পক্ষের স্লোগান, ঠিক কিনা বলেন?
আর আমরা এই সুগন্ধিকে অত্র এলাকা থেকে আমরা পরিষ্কার এই খিলজি এই এলাকা থেকে বলতে চাই যে আগামীতে দেশ সংস্কার হইতে কত বছর লাগবে না লাগবে কয় মাস এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নতুন করে আমরা যখন ভোট দেব আর কোনো ফ্যাসিস্টকে আমরা ভোট দেব না, কোরআন বিরোধীদেরকে ভোট দেব না, আমরা ভোট দেব এবার কার তাদেরকে, তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনের ভাইরা আওয়াজ দেয় কি দেয় না? নারায়ে তাকবীর। ঘুম ধরছে গরমের সময় তো আস্তে আস্তে বলতেছে। আবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন দেখি সামনের ভাইদের পাওয়ার কেমন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সামনের ভাইরা, পিছনের ভাইরা, ডাইনের ভাইরা, বামের ভাইরা সবাই মিলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, এই কথাটা এখন বলেন না, কথা কন, বললে সমস্যা হবে নাকি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ভূমিকা লম্বা নয়, আমি শর্টকাট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই। কোরআনুল কারীম যে সবচেয়ে দামি কিতাব, এই কোরআনকে যারা সম্মান করবে তারাও দামি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আমিন তাদের জবানকে আল্লাহর জবান বানায় দেয়। যারা আল্লাহওয়ালা হয় আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। যারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহওয়ালা হয় তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। আরে বাবাজি, কোন দিকে কোনো নজর নাই। উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধ, এই জমিনের উপরে আসমানের নিচে যতগুলো মুহাদ্দিসদের নাম লিপিবদ্ধ করা আছে আমার বন্ধুরে, তন্মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আর ভাইরা, এই কোরআনুল কারীম যে কত দামি কিতাব, এটার একটা প্রমাণ দিয়ে যাই। অত্র এলাকায় যদি কোনো হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, বাবাজি আপনারা মন খারাপ করবেন না। ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য আসে নেই, কোনো ধর্মকে কটূক্তি করে কথা বলবো না। তবে আমি এতটুকুই বলবো, বৌদ্ধ বলো আর হিন্দু বলো আর খ্রিস্টান বলো, সবাই মিলি আজও পর্যন্ত পৃথিবীর জমিনে যে সবচেয়ে বড় জাদুঘর আছে, যে জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতি, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভগবত কিতাব সবকিছু আছে। কোন মানুষ যদি লন্ডনে যাওয়ার পরে, ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে যাওয়ার পরে এই ধরনের টেন্ডেন্সি, কিউরিসিটি জাগ্রত করে, আমি ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাবগুলো ধরে পড়ব, জ্ঞান অর্জন করব, সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক বা লম্বা হোক বা বেটে হোক, কোনো শ্রেণী বিন্যাস নাই। যেই মানুষ হোক না কেন বিনা অজুতি, আমার বাইরে আমার বন্ধুরি বিধর্মীদের কিতাব ধরতে পারবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, নিজের চোখে ইউরোপের জমিনে লন্ডনে দেখেছি বাবা, আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে এই ঘটনা বিদ্যমান আছে, এখনো পর্যন্ত পাওয়া যায় রে বাজার। আমার ভাইরা, ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকিয়া কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি বিধর্মীদের কিতাব ধরেছি, বিনা ওযুতে ধরেছি, এখন আমি বিনা ওযুতে কোরআন শরীফ ধরব, কোন মানুষ যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরতে যায়, ঠিক
ঠিক তৎকালীন সময় আমার ভাইরা এখনো পর্যন্ত এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা উযুতে আমি কোরআনকে ধরবেন না। নারায়ে তাকবীর। বাজান এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো বাজান, কারো যাওয়া দেখে কেউ না যাবেন ভাইয়া। আমি মাত্র 15 থেকে 20 মিনিট 30 মিনিটের মধ্যে কথা বলে ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। তবে আপনাদেরকে সারা জীবন মনে রাখবো, বয়ান করার আগে কোনো বক্তা এই ধরনের কালেকশন করলে মাহফিল আর জমতো না, মাহফিল নষ্ট হয়ে যেত। কিন্তু এ যাবৎ পর্যন্ত আমার ভাইরা উত্তরবঙ্গের, আমার বাবাজিরা তেঁতুলিয়া পর্যন্ত, সিরাজগঞ্জ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত, ওই দিক দিয়ে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, কানসার, সোনা মসজিদ পর্যন্ত বাজানরি আমার ভাইরা যেখানে যাই না কেন, আমি মুসাফির মানুষ, উত্তরাঞ্চলে কোনো আবেদন করলে উত্তরবঙ্গের মানুষ এই পাগলটার হাত খালি হাতে ফিরে দেয় না, যা বলে তাই শোনে। সেই প্রেমের দাবি নিয়ে বলছি, আজকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আজকের দোয়া ফিরিয়ে দিবে না। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনুল কারীম দেখেন সম্মানের কিতাব। এই কোরআনকে যারা সম্মান করে আল্লাহ পাক তাদের পাওয়ার বাড়ায় দেয়, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে দেয়। আরে বাবাজি, কেমন করে আল্লাহ সম্মান বাড়ায় দেয় তার বাস্তব নমুনা আমি আপনাদেরকে ওয়াজটা শুনাই দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগের ঘটনা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাদিস পড়াইতেছিলেন। হঠাৎ করে রুমের বাইরে, হাদিস পড়ানোর রুমের বাইরে একজন ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা কান্না কাঁদতেছে, বোবার মতন গুনগুন করে কান্দে। কান্নার আওয়াজ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কানে আসলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়ানো বাদ দিয়া কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বলতেছে, কান্দে কে? ছাত্ররা ডেকে ডেকে বলতেছেন, আমাদের এক ছাত্র ভাই অনাবাসিক পড়ে, আবাসিক ভাবে থাকে না, গরিব মানুষের বেটা, এই বেটাটা বাইরে দাঁড়ায় কান্দে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কেন কান্দে? ডাকাও, আমি শুনতে চাই, আমি জানবার চাই। এইবার এই বালক সন্তান আমার ভাইরা যুবক মানব ভিতরে আসিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমি গরিব মানুষের বেটা, আপনি জানেন আমার বাবা জমিনে কাজ করে, হাল বওয়ান জমিনে চাষ করে। হুজুর আমার বাবার সাথে কৃষিকাজে আমার বাবাকে অনেক সহযোগিতা করা লাগে, এই জন্য সকালবেলা আমি বাবার সাথে কাজে কর্মে যাই। আমার ভাইরা এখনো বাংলাদেশে এরকম সন্তানরা আছে, মিথ্যার কোনো কথা নয়, আল্লাহর কসম করে বলি। মাঝে মধ্যে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দিয়া রাত্র 2টা, 2:30, 3টা বাজে যখন যাই, যারা ঢাকা গিয়েছেন যাত্রাবাড়ি গোল চিটাগাং রোডে যাওয়ার সময় দেখবেন যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের নিচে দিয়া গাড়ি ঘুরাইতে হয়। যখন হানি ফ্লাইওভারের নিচে দিয়া গাড়িটা ঘুরাই, তখন নজর করে দেখি রাত্র 2:30, 3টা বাজি আমার মতন অনেক যুবক মাথায় টুকরি নিয়া, ডালি নিয়া, আমার বন্ধুরে নুরানি চেহারা নিয়া, পাইকারি বাজার থেকে তরকারিগুলো নিয়া আড়তের মধ্যে খুচরা বাজারে পৌঁছি দেয়। কেউ আবার মাছের বাজারে কাজ করে। আমার বন্ধুগণ মাঝে মধ্যে দেখে সন্দেহ হয়,
গাড়িটা থামায়া ডাক দিয়ে বলি, বাবা মনে কিছু নিও না, তুমি কি লেখাপড়া করো নাকি? ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমারে চিনেন না, আপনারে আমরা চিনি হুজুর, আমার বাড়ির অবস্থা ভালো না, বাবার দ্বারা সংসার চালাইতে কষ্ট হয়, এই জন্য হুজুর এই বড় মাদ্রাসায় লেখাপড়া করি, যাত্রাবাড়িতে লেখাপড়া করি, কেউ বলে অমুক জায়গায় লেখাপড়া করি, কেউ বলে অমুক মাদ্রাসায় লেখাপড়া করি, কিন্তু হুজুর উস্তাদদেরকে ম্যানেজ করে বাড়ির সংসারের কাজ জোগাড় করার জন্য, নিজের খরচ জোগাড় করার জন্য কুলিগিরি করি। অনেক ছাত্র এরকম করে বলে, মাঝে মধ্যে বলি তুমি যেই কাজ করো কার থেকে জানছো? বলে হুজুর আবারও বলি, আপনি আমাকে চিনেন নাই, আমরা অনেক ছাত্ররা আপনাকে চিনি, আপনার ওয়াজের মাধ্যমে শুনতে পেরেছি আপনিও ছাত্র জীবনে দারিদ্রতা বিমোচন করার জন্য দরিদ্র ফ্যামিলির ছেলে হওয়ার পরও আপনি না ঘুমাইয়া এইরকম বাজারে কুলিগিরি করতেন, আবার পার্ট টাইম কুলিগিরি করার পরে আবার লেখাপড়া করতেন। বাজান এই কথাটা কেন বললাম? এবার আসেন ভাইরা আমার, অনেক গরিব সন্তানরা এখনো আছে যারা মা বাবার সেবাও করে আবার লেখাপড়াও করে। আল্লাহ পাক যদি কাউকে একবারে ঢালি দেয়, আমার বন্ধুগণ কেউ ওই বান্দাকে ঠেকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? সব ক্ষমতা কার হাতে? আবার বলেন কার হাতে? ওই আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার আর একবার বলেন আল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি গরিব মানুষের সন্তান আমি জানি, কিন্তু তুমি এখন কান্দো কেন বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর এখন আমি আমার বাবার জন্য কান্দি না, এখন আমি মাদ্রাসার ছাত্র হিসাবে কাঁদতেছি আল্লাহর কোরআনের জন্য। কিসের জন্যে? কিসের জন্যে? আমার নওয়ালি ভাই চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কিসের জন্যে? আল্লাহর কোরআনের জন্য, দিন শিক্ষার জন্য। আমি ওয়াজ না করে আপনাদের কাছে ভিক্ষা করেছি, মাদ্রাসার টিন চেয়েছি, 10 ফুটি টিন, সিমেন্টের টিন। কিসের জন্যে? এই কোরআনের জন্যে, কোরআনের শিক্ষা যেন ভালো হয় এজন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। আপনারাও আমার কথা রেখেছেন, কিসের জন্যে? এই কোরআনের সম্মানার্থে। কথা বলেন ঠিক কিনা? বালক ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি এখন কাঁদতেছি কোরআনের জন্য। বলে কোরআনের জন্য মানে? বলে হুজুর আজকে আসার সময় মারাত্মক একটা ঘটনা দেখছি। বলে কি ঘটনা? কয় আসার পথে দেখি এক বুড়া লোক, সাদা ধবধবা লোক, সাদা দাড়ি নিয়া, সাদা পাকাই চুল নিয়া, এই মুরব্বী ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কাহ যদি দিনাজপুরি ভাষায় বলি, আবার রাগ করবেন না তো নাকি? কথা কয় না, রাগ করছেন নাকি? দোয়া করি দেই। পয়সা তোলা হয়েছে তো, তিনও তো তুলছি, এখন দোয়া করে দিলে তো আর মুখ ঠেকাবার পারিবেন না। এই সভাপতি সাহেব বলতে তো ওয়াজটাতে বাকি আছে, তাতে বোঝা যায় সভাপতিও তোমার পক্ষে। দেশি মানুষ দেশি মানুষের পক্ষেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আবার একটু তকবির দেন তো, ঘুম ধরছে নাকি? আর 10-15 মিনিট দেওয়া যাবে না বাবা? জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই হুজুর আমি আসার সময় দেখি ধবধবা পাকা সাদা চুল নিয়া, দাড়ি নিয়া এক বুড়া লোক হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কাহ যদি কোরআনের গাঁত আগুন লাগায়, তা মুই মরার পরে যান আগুন লাগায়, মুই জেন্দা থাকতে যেন তোমার কোরআনের গাঁত কাহ আগুন লাগাইতে না পারে। হুজুর আমি ক্লাস করতে আসতেছি আর বুড়ার এই কান্নার আওয়াজ শুনতেছি, আমি স্টপ হয়ে গেলাম, ব্রেক হয়ে গেলাম। সর্বনাশ, কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় এটা আমার জানা লাগবে। আমি অপেক্ষায় থাকলাম হুজুর মোনাজাত কখন শেষ হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাইকুল্লাহ ভাই মাইকের সাউন্ড একটু বাড়াতো ভাই, কেনকা জানি না গোছে রে, আরো একটু বাড়া, রিভাব দে, টন সিকন কর, বাস মোটা কর, ভলিউম বাড়া, আর সুইচ খুঁজি না পেলে তুই ইত্যাদি আমি উঠতে যাই। মোর কাম মুই করি খাই নাকি? কে রাগ করলেন নাকি? জি জি। তো এইবার ডাক দিয়ে কয়, হুজুর মোনাজাত শেষ হইল, আমি চাচার কাছে যাই আদবে, নারে তাকবীর,
এবার বেটা কোনা খেয়াল করি দেখতেছে আব্বা পেশাব করিবে, ভালো কথা, কিন্তু আব্বার তো দিক ঠিক নাই। কোন দিকে বসছে? পশ্চিম দিকে। এখন আপনারে বলেন তো দেখি, পশ্চিম দিকে মুখ করি পেশাব করা কি জায়েজ? হালাল না হারাম? হ্যাঁ ভাই, আস্তে কথা কছেন, হালাল না হারাম? এখন এই বেটা বলতেছে আলেম তো হইছি আমি এই হালাল হারাম চিনার জন্যই, নিজের বাপ মাকে তো এটা চিনাবো। আস্তে করি যাইয়া আব্বা মানে বেটা খেয়াল করতেছে আব্বা কি মেশিন স্টার্ট দিছে কিনা, মানে পানি ছাড়ছে কিনা। দেখে না এখনো পানি ছাড়ে নাই, রেডি হইতেছে। এবার বেটা আস্তে করে দেখে আব্বা, আব্বা এদিক ঘুরি মুখ করি পেশাব করা জায়েজ নাই, অন্যদিকে মুখ করি পেশাব করো আব্বা। এই বেটা ঘোরেছে আর কতন দিয়ে কছেন, এই জন্য তোর মা কসনু মাদ্রাসাত পড়াইস না। এই যে মুতিবার চাইও শান্তি নাই, বোঝে নাই। এখন যাই হোক, যাই কোক, কিন্তু মোতা তো নাকবে, কথা কয় না, মোতা নাকবে না। তো এবার ঘুরছে রাগের ঠেলায়, এমন ঘোরা ঘুরছে পূর্ব দিকে মুখ করছে। এখন যারা কোরআন হাদিস জানেন, আমল করেন, বলেন পূর্ব দিকে কি জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে। বেটা দেখলো হারে জ্বালা, পশ্চিম দিকে জায়েজ নাই, আবার ফির পূর্ব দিকে মুখ করছে, এবাকাও তো জায়েজ নাই। বেটা কয় যাই হোক, মোর আব্বা যদি মুখ ডাঙায় তাও আমি পূব দিকেও মুখ করি পেশাব করিবে দিম না। বেটা আবার কাছে দেখা, আব্বা এদিকেও জায়েজ নাই। এই বেটা মুরব্বী মানুষ রাগ করি আবার এই জন্য তোর মায়েরে বলছিলাম মাদ্রাসাত পড়াইস না, এই যে মুই মুতিয়াও শান্তি পাইম না। তা আবার ঘুরছে, এবার ঘুরছে মনে করেন উত্তর দিকে। তো উত্তরে তার কোনো মাসলা নাই, মাসলা আছে? কোনো মাসলা নাই। কিন্তু হঠাৎ করে আল্লাহর কি কাম, দক্ষিণা বাতাস শুরু হয়েছে, উত্তরের দিক থেকে আসতেছে। এখন বেটা কোনা চিন্তা করি দেখি, মুই যদি আব্বাক না ঠেকাই আর মেশিনের পানি যদি বেড়ায় আর বাতাস যেভাবে আসতেছে, এই বাতাসের ঠেলায় মোর আব্বার কাপড় তো নষ্ট হয়ে যাবে, কাপড়া পেশাবের ফোঁটা নাকি নষ্ট হবে না? তো এবার বাতাসের দিকে মুখ করেও পেশাব করা কি জায়েজ নাই? বেটা এইবার আস্তে করে আবার দেখে, আব্বা আব্বা বাতাস আসতেছে, বাতাসের দিকে মুখ করে পেশাব করা জায়েজ নাই। এই বুড়া লোক করছে কি, মেশিন কোনা ধরি রাগ দেখায় বলতেছে, তাও দেখায় দিয়ে বলতেছে মুই মতিমি না। মুই কি করিম না ভাই, মতিম না। এই না মুতিয়া রাগ করে চলি গেছে। এখন বেটা বলতেছে মুই হক কথা বলছি, তুমি মতলে মতেন, না মতলে না মতেন, তোমার ব্যাপার। ভাই আলেমদের তো এটাই চরিত্র হওয়া দরকার। আলেমরা হক কথা বলিবে, কে মানিল কে মানিল না। আলেমরা হক কথা বলার কারণে কাহ যদি জোর জবরদস্তি করে আলেমদের বিরুদ্ধে মামলা করে, ঝামেলায় ফেলায় হামলা করে, তো আলেমদের চিন্তা চেতনা থাকবে, আমি এই ইলম শিখেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দেব না। এটা হলো আলেমের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এখন কছে যে আব্বা তুই মুতলে মত, না মুতলে না মত। মুই কথা মুই কষি, যা কষি। এই বুড়া কোনা বাড়িতে গেছে রাগ করি। এখন ওই যে আলেমের মা ডাক দিয়ে যখন দেখছে যে ছাওয়া নাই, ডাক দেখে, হ্যাঁ আমার বেটা কোনটে? এখন এই বুড়া লোক বলতেছে, বেটা বেটা করিস, জানিস তোর বেটা আজ কি করছে? বলে কি করছে? কয় জানিস মোর এত কষ্টের মুখ ঘুরি ঘুরি মুতিবার করছে মোর। আসতেছেন ভাই, মহিলারাও কইব, আবুল কাসেম করছে না, আবুল কাসেম সরকার বলি গেল না যে কালকেও এমন ভাই ওয়াজ করছে, হাসিতে অনেকের কাপড়। এক লোক ডাইরেক্ট বলতেছে, হুজুর আর হাসান না, হুজুর মোর পেশাব পড়ে গেছে। তো এখন হাসার সময় তো হাসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খালি হাসি উড়ি দিলে হবে না, শিক্ষা গ্রহণ করা লাগবে। তো ডাক দিয়ে বলতে, জানিস তোর বেটা কি করছে? আগে কসনু মাদ্রাসাত পড়াইস না,
তোর বেটা আমার এক মুতে চতুর্দিকে ঘুরি ঘুরি মুতবার কইছে, এজন্য মুই রাগ করি মুতি নাই চলি আসছি। আলেম বানাসিস বুঝিবু ঠেলা, তুই মুতিবু না। মোর মুখ চারদিকে ঘুরি ঘুরি মুতিবার কইছে, আর তোকে 40 দিকে ঘুরি ঘুরি মুতাইবে আসতেছে, বেটা বেটা করিস। এখন এই আলেমের মা অবাকভাবে তাকায় আছে। আলেমের মা কয়, হায় হায় আমার স্বামী কয় কি? আচ্ছা দিই বেটা আসুক, ঘটনা কি হয়েছে শুনি। এবার বেটা কোনো আসছে, আসার পরে বেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাও ডাক দিয়ে কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বেটা তোর আব্বা এরকম রাগ করছে কেন, কি হয়েছে? তোর আব্বা কি কয়েছে? কিসের বলে মুত বলে তুই 40 দিকে ঘুরি ঘুরি মুতাবু, এটা কি আলাপ? কয় না মা, মোর আব্বা পশ্চিম দিকে মুখ করি পেশাব করবে বসে, আমি এই কথাটা কোরআন হাদিস মোতাবেক বলছি, এদিক দিয়ে এদিকে মুখ করে জায়েজ নাই। মোর আব্বা রাগ করি বলছে যে দেখ মুতিমি না, চলে গেলাম। এখন আব্বা যদি পেশাব না করে তা আমার করার কি? ও মা তুমি বলো, আমি আলেম হয়েছি কি জন্যে? সহিভাবে এলেম প্রচার করার জন্য না। মা তখন ডাক দিয়ে বলে, বাবা হক কথা বলবি, সাহেব বাপ নারাজ হোক আর মা নারাজ হোক, আল্লাহকে খুশি করার জন্য তুই ইসলামের পক্ষেই থাকবি। সুবহানাল্লাহ কর। তো এইবার মাদ্রাসার ছাত্ররা দেখবেন যে এরা কথা বল, বাইজি দেখছো বাবা মাশাআল্লাহ। তো এইবার ওই এই কি বলে যে মাদ্রাসা ছাত্রদের আচরণ একরকম, আর কলেজের ছেলেদের আচরণ আর এক রকম। এই তুই একটু সোজা বসতো, বাসের সাথে হেলান দিস না, তুই কাসুয়া স্যাংরা বাসের সাথে হেলান দিস 60 বছরের বুড়ার মতো। তো এইবার মাদ্রাসা ছাত্র বুড়ার মোনাজাত শেষ, কথাটা মনে আছে? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরে, মাদ্রাসার আজিজ তলাওয়াত ডাক দিয়ে বললেন, চাচা গো বলেন তো দেখি গো, কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী কান্দার ডাক দিয়ে বলতেছেন, বেটারি তোমার চেহারা সুরত দেখে, পোশাক দেখে মনে হচ্ছে তুমি মাদ্রাসায় পড়ো। ও বাবা কি বলবো বাবা, তুমি শুনে নাও বাবা, আমি মূর্খ মানুষ, গরিব মানুষ, আমার তেমন কোনো এলেম নেই বাবা, আমার তেমন কোনো শিক্ষা দীক্ষা নেই। ওরে বেটারে, জোহরের নামাজ পড়ার পর আমরা আপন গৃহের দিকে মসজিদ থেকে যখন বের হয়েছি, আপন আপন গৃহের দিকে যাব, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কোটটাই পড়িয়া একটা বাইবেল কিতাব হাতে নিয়া একজন খ্রিস্টান ব্যক্তি আমাদেরকে আটকাইলো। আটকা ডাক দিয়ে কয়, মুসলমানের ঘর, তোমরা আজকে দেখব কোরআন কত বড়, তোমাদের আল্লাহ সত্য, নবী সত্য না কোরআন সত্য, আমি আজকে প্রমাণ করব। আমরা তখন থমকে দাঁড়ায় বললাম, কেমন করি? তখন ডাক দিয়ে বলল, আমি আগুন ধরাবো, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা আর আমি বাইবেল ফেলে দিব। দুনিয়ার আগুন দ্বারা যদি তোমাদের কোরআন পড়ে যায় তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, আর যদি মোর খ্রিস্টান ধর্মের বাইবেল পড়ে যায় তাইলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আর যেটা পড়বে না সেই ধর্মটাই সত্য ধর্ম। ও বেটা শুনে নাও, শুনে নাও, আমরা বিপদে পড়ে গেলাম, আমরা লাজবাব হয়ে গেলাম। আমি ওখান থেকে বাঁচার জন্যে আমি ওখান থেকে চলে এসেছি। এখনো দাইয়া দেখো কেমন করে খ্রিস্টান লোকটা সরল মুনাকেরামের মুসলমানদেরকে আটকাইছে, এদেরকে মসজিদ থেকে ছড়ে যাইতে দিতেছে না। কিসের আগুন ধরাইতে বলতেছি? এই আগুন ধরাইলে নাকি আগুনের ভিতরে কোরআন শরীফ ফেলে দিবি, এরপরে বাইবেল ফেলে দিবি। এই জন্য বাবা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, দুনিয়াতে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যেন কোরআনের গায়ে আগুন লাগাইতে না পারে, আমি মরার পরে যা হবে হবে। এবার ছাত্ররা ডাক দিয়ে কয়, হুজুর আমি মুরব্বিকে ওয়াদা দিয়েছি, মুরব্বি গো টেনশন করার দরকার
নাই। আপনারা জানেন না এই এলাকায় আপনাদের এই এরিয়ায় একজন যোগ্য আলেম আছে, মুজাহিদ মানুষ, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আমি ওনার কাছে যাইয়া বলবো উনি একাই 100 কাফেরের সাথে লড়াই করবে। নারায়ে তাকবীর। আপনি কি মনে করেন পাকিস্তানে যে ভারত হামলা চালাইছে, হ্যাঁ, কি কোন সমস্যা আছে? দোয়া করি দে না, যারা যারা আসছেন নাম দিবেন, আর আমি নাম লিখি দিবেন। আজান আজান, কিন্তু বাকি কথাটা তাকে শেষ করা লাগবে। আপনি কি মনে করেন ভারত পাকিস্তানের উপর হামলা চালাইছে ভারত নিজের পক্ষ থেকে? বোঝেন না দাদা, আন্তর্জাতিক চালাকি এইটা। ভারতকে দিয়ে টেস্ট করি দেখিল আন্তর্জাতিক বিশ্ব সাদা চামড়ার গোষ্ঠীরা যে মুসলমানদের শক্তি কেমন। এখন দেখুন দেখিল যে ভারত কাবু হয়ে গেছে, এখন আন্তর্জাতিক বিশ্ব বলতেছে তাহলে যুদ্ধ বিরতিতে যাওয়া যায়, তাহলে যুদ্ধ বিরতিতে যাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমেরিকাকে বলতে চাই, রাশিয়াকে বলতে চাই, পাকিস্তানকে ইসরায়েল মনে করিও না, বাংলাদেশকেও ইসরায়েল মনে করিও না। মনে রাখবা, আফগানের বিজয় দিয়ে আল্লাহ পাক সূচনা তৈরি করে দিয়েছে। এর পরবর্তীতে যে কোনো মুসলিম রাষ্ট্রে বিজাতিরা হামলা চালাবে, তাদেরকে আফগান মুজাহিদরা, তালেবানরা এভাবে জবাব দিবে, বিড়ালের জাত নেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। মুসলমান সিংহের জাত, মুসলমান বিড়ালের জাত নয়। তো এইবার আস্তে করে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, ওই হুজুর যদি খবর জানে তো একাই 100। হুজুর আমি আপনার কাছে দরবারে এসে এই জন্য কাঁদতেছি, আপনি ক্লাস করতেছেন, ওইদিকে খ্রিস্টানের বেটার ঘর মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। দেখবেন আপনাদের এই এলাকা তো ব্রাক আছে কিনা জানি না, আশা আছে কিনা জানি না, আছে তা প্রশিকা আছে কিনা জানি না, আছে আছে। দেখবেন কিস্তির টাকা ধরিবার আসে, কিস্তির টাকা তুলতে আসে, পুরুষ ঘর আসে, আর বেশ্যাগুলো আসিয়া কি সুন্দর বিস্কুট দেয়, পানি দেয়, নিজের ভাতারও এরকম করে না। কথা কছেন না কেন? কিস্তির টাকা যে দিতেছে, বেশ্যা কি বেশ্যার টাকা দিতেছে? ওমান নিজের ভাতারের ঘামের ঘাম পানি করা টাকা দেওছে। কিন্তু আর এক লোকের খেদমত কি কষ্ট, একেবারে সারের সামনে অন্য এরকম করে একবারে নিয়ে টেবিল মুছি দেয়, বসেন বসেন। আর ওর স্বামী যে হাজবেন্ড যে ঘামের পানি ঘাম ফেলায়, যে ভ্যান চালাইয়া অটো চালাইয়া কষ্ট করে পরিশ্রম করে টাকা আনি দেয়, কখনো বলে না কাপড়ের আঁচল দিয়ে হা হা ঘেমে গেছেন, সেন এক গ্লাস ঠান্ডা পানি পান করে। এখন মহিলারা রাগ করবে, মহিলারা বলবে যে মৌলবি তো আমার বিপক্ষে, চলবে কি চলবে না? আমি বলতে চাই, শুধু ছেলেদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করলে হবে না। এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা, গত পরশু দিনের ঘটনা, সকালবেলা সাভার থানায় একটা মেয়ে তার বাবাকে কি করছে, জবাই করছে, হত্যা করছে। আর বর্তমান ফেসবুকের জামানা, যেটা প্রথম আইসে ভাসি আসে সেটা প্রথম বিশ্বাস করে, মানে ভিতরে ঢোকার চেষ্টা করে না। আমার ভাইরা, এসে মেয়েটাকে প্রথম দেখেই ভেবেছি, তার চোখ আমাকে বলে দিয়েছে এই মেয়েটাই ডিবিট, এই মেয়েটাই 2 নম্বর। কথা বলেন ঠিক কিনা? প্রমাণিত তাই হইল, মেয়েটাই ছিল 2 নম্বর, বাবাই ছিল সত্য। কথা বলেন, কথা বলেন। তো আমি বলতে চাই, এই দেশে শুধু যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করলে হবে না, নারী নির্যাতনের পক্ষে খালি থাকলে হবে না, ভিতরে ভিতরে খোঁজ নিতে হবে পুরুষ নির্যাতিত হচ্ছে কিনা। আজ অধিকাংশ বাড়িতে গ্রামগঞ্জে তলে তলে পুরুষ নির্যাতিত হচ্ছে, বলারও কেউ নাই, দেখারও কেউ নাই, করারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। তো এইবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর আপনি এদিকে হাদিস পড়াইতেছেন, ওইদিকে কোরআনের গায়ে আগুন লাগানো ধান্দা চলতেছে।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে ডাক দিয়ে, বলিস কি বেটা, হাদিস পড়ানো বন্ধ, চল যাই, প্রয়োজন বোধে যুদ্ধ করব। বেটার সাহস কত, বেটা আমার দেশে এসে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়, চল যাই চল যাই। আল্লাহু আকবার বলবেন না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। বলেন বলেন, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। সবাই বলেন, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। নারায়ে তাকবীর। আপনি কি মনে করেন ভারত, পাকিস্তান আর বাংলাদেশ প্রত্যেকটা জমিন অলিদের পণ্যভূমি? বলবেন হুজুর আমার দিনাজপুর সেহেল গাজী রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা, কথা বলেন আরো জোরে বলেন। আপনি বলবেন আমার ভাইরা বগুড়াতে শুয়ে আছেন হযরতে মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি। আপনি বলবেন হুজুর আমার রংপুরে শায়িত আছে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি। আপনি বলবেন ঠাকুরগাঁ, যা খবর নিয়ে দেখেন ঠাকুরগাঁও একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন। আপনি বলবেন পঞ্চগড়ও একজন আল্লাহওয়ালা শায়িত আছেন। আপনি বলবেন যে গাইবান্ধা তো একজন আল্লাহওয়ালা শায়িত আছেন। এভাবে আপনি বলবেন যে নাটোরও আল্লাহওয়ালা শায়িত আছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর সর্বকর্ণারে মুসলিমদের বিশ্বে, মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহওয়ালারা যতদিন থাকবে ওই জমিন কত তাড়াতাড়ি ধ্বংস হবে না। আল্লাহওয়ালাদের খাতিরে আল্লাহই হেফাজত করবে, ঠিক কিনা বলে? হেফাজত করার মালিক কে? আবার বলেন কে? এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। রাত তো মোটামুটি বেশি হয়েছে, অত লম্বা করা যাবে না, আমি শেষ করি দেই। আজ প্রেমে মজি গেছে, ভাবছিলাম টাকা তুলি ধরছি, এখন আর থাকিবে না লোক। এখন দেখি যে বাপরে বাপ, টাকা দিছে, একটা গরম আছে না, আমরা টাকা দিছি, টিন দিছি, আজ ওয়াশ করি যাও অনেকবে, কথা কয় না? হ্যাঁ ঠিক আছে না, মানে ঠিক আছে না, এরকম মানে একটা মোহাব্বত, একটা দাবি আর কি, যে ওয়াজ আজ করি যাও অনেকবে। আর অন্য বক্তা হলে কিন্তু এতক্ষণ করতে পারি তাম্মাত বিল খাইর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতো, কিন্তু মোর দাদা মরার সময় মুখ কইছে, কখনো পাবলিক ঠকাবো না, কখনো পাবলিক ঠকাবো না। তুই পাবলিক ঠকাবো না, তুইও কোনোদিন ঠকবো না, খালি জেতার ধান্দা থাকবি। তা দেখেন আজ কত বছর ধরে ওয়াজ করতেছি, বুড়া হয়েছি নাকি? কথা কয় না? হুজুর বলতেছে দাদাক ধন্যবাদ, মোশাররফ হুজুর বলতেছে আপনার দাদাক ধন্যবাদ যে আপনাকে এই বুদ্ধিটা দিয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি ভাই, আপনারা এত দূর থেকে, কত জায়গা থেকে কত মানুষ আসছেন, যদি একটু ঘন্টাখানিক আল্লাহর কোরআনের হাদিসের, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে যদি একটু আলোচনা না শোনায়, আপনাদের মনে যদি তৃপ্তি না দিতে পারি, তাহলে আমার এই ওয়াজ করার দরকার কি? যারা কথা বলেন, একটা কথার দ্বারা একটা মানুষ আল্লাহওয়ালা হইতে পারে, কোন কথার দ্বারা কে আল্লাহওয়ালা হবে এটা জানে কে? ওই আল্লাহর পক্ষে আবার একটু স্লোগান দেন দেখে, নারায়ে তাকবীর। আর 10 থেকে 15 মিনিট সময় দেওয়া যাবে তো? যাবে তো ইনশাল্লাহ। জি, মোনাজাতের আগে হুজুর একটু খালি আমাকে একটু লিস্ট দিবেন যে কারা কারা আসছে। লিস্ট মনে চলি আসছে, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এনে কি মানে 10,000 কথা কথা 10,000, এইটা কি ব্যাপার হইল? দুরূদ শরীফ পড়তে থাকেন। নারায়ে তাকবীর। হে হুজুর ভাইরা, আপনারা কাহো যায়েন না ভাই, আপনাদের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতারা, নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয়। আপনাদের বরকতে এই মাহফিলটা চাঙ্গা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখছেন আলেমরাও টিন দান করছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি
দৌড় দিয়ে ছাত্রদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, চলো যাই দেখি তো দেখি খ্রিস্টান বেটার কত বড় সাহস। বাবাজি সবাই মিলে চলে গেছেন আমার বন্ধুগণ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে যখন একসাথ করে বেটার কাছে গেল, যাইয়া দেখে খ্রিস্টান বেটা আমার বন্ধুগণ বাইবেল খানা হাতে নিয়া মুসলমানদেরকে ধমকাধমকি করে বলতেছে, কই রে মুসলমানের গোষ্ঠীরা, জলদি করে মসজিদ থেকে কোরআন আনো, আমি আগুন ধরাবো, আগুনের ভিতরে তোমরা বাইবেল কোরআন ফেলে দিবা, আমিও মরময় বাইবেল ফেলে দেব, আর যদি সাহসে না কুলায় তাইলে তোমরা ইসলাম ত্যাগ করো। এক কথায় মানি নাও খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম। আবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী পিছন থেকে খ্রিস্টান বেটারে ডাক দিয়ে বলে, ভাইজান এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করতেছেন, গ্রামগঞ্জের মানুষকে এইভাবে বলার দরকার নেই, ভাইজান যা বলার আমারে বলেন। খ্রিস্টান লিডার ডাক দিয়ে বলতেছেন, আপনি মৌলবী মানুষ, আপনাকে কি বলবো, বলে যা বলার আমাকে বলেন। আবার বন্ধুরি যখন বলছে যা বলার আমাকে বলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান বেটা ডাক দিয়ে বলতেছে, ওই হুজুর এতক্ষণ ধরে আমি ঘন্টার পর ঘন্টা চিল্লাইতেছি, আজকে প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি ইসলাম ধর্ম সত্য না খ্রিস্টান ধর্ম সত্য, বাইবেল সত্য না কোরআন সত্য। এত চিল্লা চিল্লি করতেছি, তোমার ধর্মের মুসলমানরা কোনো সাহস পাইতেছে না। বলে কেমন করে, বলে বলছিলাম আগুন ধরাইতে, আগুনের মধ্যে কোরআন ফেলে দিতে, বাইবেল ফেলে দিতে, কিন্তু কেউ রাজি হয় না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়ে বললেন, ভাইজান আগুন ধরাইলি কি হবে? ডেকে ডেকে বলতেছে, আগুন ধরাইলি যদি বাইবেল পুড়ে যায় তাইলে খ্রিস্টান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম সত্য, আর যদি কোরআন পুড়ে যায় তাইলে ইসলাম ধর্ম ভুয়া। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আলেম ওলামা ছাত্রদেরকে চতুর্দিকে দাঁড় করাইলেন, অবাজান এই বেটা যেন পালাইতে না পারে। আল্লাহু আকবার কর। আল্লাহ ধরে না আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা কন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুন লিমা কথাগুলি কার? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলতেছে, এই ছাত্ররা তোমরা সব দিকে চতুর্দিকে দাঁড়াও, আর বাবা মুসল্লিরা কোরআন শরীফ নিয়ে আসেন, ভাই আপনি আগুন ধরান। খ্রিস্টান বেটাকে বলতেছে আগুন ধরান, খ্রিস্টান বলতেছে তাহলে কি কোরআন শরীফ ফেলে দিবেন? আগুন ধরান না, তারপরে দেখতেছি। এবার খ্রিস্টান বেটা গ্যাস লাইট জ্বালায় আগুন ধরাইছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলি উঠছে, এবার বাইবেল আলা করতেছে, হুজুর কোরআন শরীফ ফেলে দেন, আমি বাইবেল ফেলে দেই, যেটা পুড়ি যাবে তার ধর্ম ভুয়া, আর যে কিতাব টিকি যাবে। এবার হুজুর বলতেছে, ভাই আপনি যেহেতু আগুন ধরাইছেন, আমি বলি কি আপনার বাইবেলও কাগজের পাত পাতা, আমার কোরআনও কাগজের পাত পাতা, এটা দুনিয়ার কাগজের পাত পাতা, কি দরকার আছে দুনিয়ার আগুনের মধ্যে এই দুনিয়ার কাগজের পাত পাতা ফেলানোর? ও ভাই আমি বলি কি আপনার বাইবেল এক জায়গায় জমা দেন, মোর কোরআন শরীফ মুই এক জায়গায় জমা দিই। আমি বলি কি আপনি মোর হাত ধরেন, মুইও আপনার হাত ধরি, দুইজন মিলিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেই। দুনিয়ার আগুনও যার গাও পুড়ি ছাই হইবে তার ধর্ম ভুয়া, আর যার পশম পুড়িবে না টিকি থাকিবে তার ধর্ম সত্য। ওস্তাদের মায়ের কথা কয় না রে, ওস্তাদের মায়ের শেষ রাতে শুনিবেন নাকি? এইবার আস্তে করে খ্রিস্টান বেচারা বাইবেল বুকত নিয়া অনেক পিছু টান দিচ্ছে। ওই যে বকরিগুলা দেখবেন পানির ভিতরে টানিবার ধরলে যেমন বকরিগুলা হাইড্রোলিক ব্রেক করে, ভাই চলি যাচ্ছে কাজ আছে মনে। এই কই রে নোয়াব আলী হুজুর কোনটি?
একটু কিছু মাদ্রাসা দিছ না দিয়ে যাও, ওনাদের প্রতিষ্ঠান। আমাদের ভাই আসলে ব্যস্ত মানুষ, কাজ আছে, তো যাই হোক। হ্যাঁ জি ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মোহতারাম হাজিরিন, দেখবেন যে বকরিগুলা যদি আপনি পানির দিকে টানেন, বকরি কি করে? হাইড্রোলিক ব্রেক করে না? যারা মোটরসাইকেল চালাও, ঠিক আছে না কথা? হাইড্রোলিক ব্রেক করলে কিন্তু দেখবে যে মোটরসাইকেল আবার একটু লাভ দেয়, মানে কষা ব্রেক হয়েছে। তো ছাগলের যদি বকরিক যদি তুমি পানির দিকে টানো, এমন ভাবে হাইড্রোলিক ব্রেক করে, প্যা মুই জানি না, ঠিক আছে না? তো এইবার আমার ভাইরা এবার ওই হাইড্রোলিক ব্রেক তো করছে, আবার এই খ্রিস্টান বেটা ব্যাক গিয়ারে যাইতেছে, মানে পিছনের দিকে যাচ্ছে। পিছন থেকে হুজুররা চতুর্দিকে একজন আর একজনের হাত এরকম করে ধরি বলতেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আজ পাকিস্তান ভারত কিভাবে হার মানছে জানেন? এই আয়াতের উপর আমল করে পাকিস্তানের সৈন্যরা, সেনাবাহিনীর যখন বলছে এখন আমরা বোমা মারবো, এখন আমরা এইটা মারবো, যেটার যে অস্ত্রের নাম হবে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা বলছে যে আমরা মারবো বুনিয়ানুম মারসুস। আমি এই ঘটনা দেখার পরে মুই দুপুরবেলা নিয়ত করছি, মুইও আজ ওয়াজ মারিম কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে বলো আমিন। তো এইবার যখন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস কয়ে সব আলেম ওলামা তলাবা যখন মনে করেন বেড়ার মতন বানছে, সীসাডালা প্রাচীরের মতন হয়েছে, এই বাইবেলওয়ালা পিছনে ঘুরি দেখে দেখালিয়ে পাওয়ার পাও, যাওয়ার কোনো রাস্তা নাই। এবার পিছন থেকে আর এক ছাত্র বলতেছে ফাআলুল লিমা ইউরিদ। এটার অর্থ হইল পালাবি কোথায়? এটার অর্থ কি? আরে কথা কছে না, পালাবি কোথায়?